अविद्या माने कर्म। तो যারা কর্মের উপাসনা করেন তারা মৃত্যুর পরে অন্ধকারে যান, আর যারা বিদ্যা উপাসনা দেবতাদের উপাসনা করেন তারা আরও বেশি অন্ধকারে যান। তো এটা হ্যাঁ, এটা উপনিষদের মন্ত্র। আর আচার্য শঙ্কর বারে বারে বলবেন যে যে বেদের কোনো কথা খেলো করে উড়িয়ে দেওয়া যায় না। এই জায়গাটায় বলেন যে বিদ্যা বলতে কি বলছেন, বিদ্যা বলতে শুধু দেবতার উপাসনা। তার মানে আপনি ওই যে যেমন ধরুন অগ্নি মিড়ে পুরোহিতম বেদে যে মন্ত্রগুলো রয়েছে আপনি ওটা রোজ রিসাইট করে যাচ্ছেন, কিছু বুঝলেন না, কিচ্ছু না না বুঝে বলে যাচ্ছেন। উপনিষদে বলছেন ইয়ৎ শ্রদ্ধা করোতি তদ বীর্যতরম ভবতি। শ্রদ্ধার সঙ্গে যদি করেন, যদি বুঝে টুঝে করেন তখন ওটা ফল ভালো দেয়। যদি না বুঝে করেন তাহলেও ফল দেবে, ভালো ফল দেবে না। দেবতা উপাসনা যদি করা হয় তাহলে ফল দেবে, ভালো ফল দেবে না। কারণ তার থেকে অনেক বেশি ভালো ফল দেবে যদি আপনি খাটেন। অনেক সময় বলে না ফাক্কা লেকচার মেরো না, শুকনো লেকচার মেরো না, নামো তো মাঠে নামো। এখানে এটাই বলছেন, তুমি এই যে স্তুতি করে যাচ্ছ কিছু হবে না, এটা তুমি মাঠে নামো। তুমি যজ্ঞ যদি করো তাহলে বরঞ্চ তুমি কিছু ফল পাবে। শুধু দেবতা উপাসনা শুকনো যদি করো কিছুই হবে না। এটা কিন্তু সগুণ ব্রহ্ম উপাসনা এখানেও আসে। যে শুকনো ওই কালকে একজন ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো, এমনি 3 মিনিটের মধ্যে প্রায় 20 বার উনি ঠাকুরের ইচ্ছা বললেন, আমি আর কিছু বলিনি। তো হ্যাঁ, তো ভাবলাম যে লোকটা যে কি হবে, হয়তো 3 মিনিট না হয় একটু, আর 20 না হয় আর একটু কম হবে, লেজা মুড়ে একটু যদি বাদ দিয়ে দেন। এগুলো মুখের কথা। যদি মুখের কথাকে তারা ওইটাকেই মনে করছে এটা সত্য, এটা গহনতম অন্ধকারে তার স্থান নিশ্চিত। যে আমরা এই ঠাকুরের কথা, ঠাকুরের ইচ্ছা, ঠাকুর দেখবেন, এইগুলো যারা বললেন না ওয়া দেখবেন এই আমেরিকানসরা খুব বেশি, ডোন্ট ওয়ারি গড ইজ ইন চার্জ, গড লাভস ইউ, গড ইজ টেকিং কেয়ার। সব করার যে স্থান গহনতম অন্ধকারে গ্যারান্টিড, বুকিং আছে। ঈশ্বর তোমাকে অবশ্যই দেখবেন। কোথায়? অন্ধকার অন্ধতম নরকে গিয়ে দেখবেন। কারণ সেটাও ভগবানেরই, ওখানে ভগবানের বাইরে না। বেদের কথা এটা মুখে মুখে আপনি বলতে পারেন, বেদ পুরো উড়িয়ে দেবে। বেদ একটু এগুলোতে বিশ্বাস করে না।